সিবিএসই বোর্ড একটি নির্দেশিকা জারি করেছে। বাই দ্য ওয়ে, এর আগেও আমি সিবিএসই বোর্ডকে নিয়ে লিখেছিলাম যে আমি কেন সিবিএসই বোর্ডকে, ভারতের এই তিনটে যে চয়েস আছে আপনার, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই আর আইসি, তার মধ্যে সিবিএসইকে খুব ক্লিয়ারলি বলেছিলাম আমি পছন্দ করি। কারণ একমাত্র এর মধ্যে সিবিএসই বোর্ডে যারা চালান, যেটা কেন্দ্রীয় সরকারের লোকজন, তাদের চিন্তাধারা কিন্তু অনেক আধুনিক। তো তারা এর আগে একটা খুব ভালো কাজ করেছিলেন, সেটা হচ্ছে ওপেন বুক এক্সাম করে দেওয়া, অর্থাৎ ছেলেরা বই খুলে উত্তর দেবে আর কি, যেটা মানে আজকের এই এআইয়ের যুগে ভীষণভাবে দরকার ছিল বলে। কারণ আমাদের পরীক্ষা সিস্টেমটা এই মুহূর্তে ওই একটা ছেলেকে মুখস্থ করে উত্তর দেওয়া, সংজ্ঞা মুখস্থ করে উত্তর দেওয়া, এটা ভেরি ডেঞ্জারাস। এটা দিয়ে তো এআইয়ের যুগে কেউ টিকতে পারবে না। কিন্তু ধরুন বই, মানে তার সামনে সমস্ত তথ্য দেওয়া হয়ে গেছে, তারপর সেখান থেকে সে তথ্য খুঁজে এনে তারপর সে একটা উত্তর দিচ্ছে, এটা কিন্তু আরও অনেক বেশি। কারণ আপনি গুগলে সব আজকে তথ্য পেয়ে যাবেন, চ্যাটজিপিটি ঘাটলে সব তথ্য পেয়ে যাবেন। সুতরাং সেই তথ্য খুঁজে উত্তর দেওয়াটাই কিন্তু আজকে বড় স্কিল, এবং এটা সিবিএসই বোর্ড বুঝেছে, ইমপ্লিমেন্ট করেছে, যেটা আমাদের আমেরিকাতে বহুদিন আগে থেকে ইমপ্লিমেন্ট হয়েছে। যার জন্য একটা আমার মনে আছে প্রায় 6 মাস আগে আমি বলেছিলাম যে সিবিএসই বোর্ড কিন্তু অন্য বোর্ডের থেকে এই চিন্তাধারার জন্য অনেকটা এগিয়ে গেল। আজকে সিবিএসই বোর্ড আরও একটা ওই রকম টাইপের কাজ করে দেখিয়েছে। সেটা হচ্ছে তারা বলছে যে তাদের সমস্ত সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে বাচ্চাদের শারীরিক সক্ষমতার টেস্ট দিতে হবে। এটা দৌড়ানোর উপর ভিত্তি করে কতগুলো মাপ থাকে আমাদের শারীরিক সক্ষমতায়। সাধারণত এটা হয় যে 1 কিলোমিটার বা মানে কতটা মিনিটে দৌড়াতে পারছে, বা আমি জানি না কী করেছে, বা জেনারেলি এইভাবে শারীরিক সক্ষমতাটা মাপ হয় যে 1 কিলোমিটার দৌড়াতে কতটা সময় লাগছে, 5 কিলোমিটার দৌড়াতে কতটা সময় লাগছে, 100 মিটার দৌড়াতে কতটা সময় লাগছে, কতটা ওজন সে তুলতে পারছে, তার বিএমআর রেট কীরকম, এরকম ফিজিক্যালি অনেকগুলো টেস্টের দরকার হয় বোঝার জন্য যে একটা ছেলে সক্ষম কিনা। তারা বলছে প্রত্যেকটা স্কুলে এটা বাধ্যতামূলক করবে, এবং কোনো ছাত্র যদি সেটাতে ফেল করে তাকে ফেল করাতে হবে, মানে তার প্রবলেম আছে তাকে নিয়ে কাজ করাতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বাই দ্য ওয়ে। আমি বারবার করে বলছি, একজন ছাত্রের ফিজিক্যাল ফিটনেস হচ্ছে প্রথম, সেই জন্য খেলাধুলাটা অপশন না। যদি সিবিএসই প্রত্যেকটা স্কুলে এরকম একটা স্ট্রিক্ট ম্যান্ডেট তৈরি করে যে প্রত্যেকটা ছেলেকে একটা মিনিমাম ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে, আমি তো খুব আগে রেকমেন্ড করবো যে আপনার ছেলেকে পারলে সিবিএসই বোর্ডে দিন। কারণ এই ফিজিক্যাল ফিটনেস যদি কারোর ঠিক না থাকে, তার পক্ষে কিন্তু পড়াশোনা করা সম্ভব না, আমি বারবার করে বলছি। এবং আমি এটা বলবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, ওয়েস্ট বেঙ্গলের যিনি শিক্ষামন্ত্রী, তিনি, তার কিসে ইন্টারেস্ট কে জানে। আমি পশ্চিমবঙ্গের মন্ত্রীদের কিসে ইন্টারেস্ট আপনারা মিডিয়া খুললেই টের পাবেন। পশ্চিমবঙ্গে এটা ইমিডিয়েটলি সিবিএসই বোর্ডের এই দুটো জিনিস পশ্চিমবঙ্গ বোর্ডে ইমিডিয়েটলি চালু করা উচিত। একটা তো হচ্ছে ওপেন বুক এক্সাম, আর সেকেন্ডটা হচ্ছে এই শারীরিক সক্ষমতার টেস্টটা। প্রতিটা ছেলে ফিজিক্যাল ফিটনেসের একটা রিপোর্ট যেন সবসময় থাকে, এবং তার উপর ভিত্তি করে তার পাস ফেল ডিটারমিন করা। কারণ ছেলেপেলেদের ফিজিক্যাল ফিটনেসের অভাব পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় কারণ, এবং ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে, কারণ গোটা ভারতবর্ষের লোকজন 30+ পর হার্ট রোগে ভুগছে। হ্যাঁ, এইসব কারণ হচ্ছে যে বাবা মা একদম পুরো একটা আনসাইন্টিফিক জিনিসের মধ্যে দিয়ে চালিয়েছে, ছেলেপেলে পড়াশোনা করেছে, সারাদিন খেলাধুলা করেনি, এখন 30 পরে সে বডিটাকে টানতে পারছে না। দিস ইজ বিকামিং ভেরি ডিপ প্রবলেম ইন ইন্ডিয়া। ছেলেগুলো যে খুব একটা পড়াশোনায় ভালো করতে পারে খেলাধুলা ছাড়া, তাও নয়। তো যাকে সিবিএসই বোর্ড যে এইসব আধুনিক চিন্তাধারা নিয়ে আসছে এবং করছে, অ্যাটলিস্ট ভারতবর্ষে একটা বোর্ড অন্তত আধুনিক চিন্তায় স্কুলের শিক্ষাটা ভাবছে, যেটা খুব পজিটিভ। আমি চাইবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিবিএসই বোর্ডকে যত দ্রুত সম্ভব ফলো করুক, এবং এটা খুব স্ট্রিক্ট গাইডলাইন থাকুক যে বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেস এর নিচে নেমে গেলে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। তাকে বলতে হবে, যা বাবা আগে 10 দিন ধরে ছুটে আয়, ছুটে এসে আগে একটা মিনিমাম ফিজিক্যাল ফিটনেস দেখা, তারপর পড়াশোনা করবি।